29 এপ্রিল দ্বিতীয় দফার ভোট রয়েছে মানিকতলায়। এই কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী সুমন রায়চৌধুরী। প্রথমবার ভোট ময়দানে নেমেছেন তিনি। তার বিপক্ষে তৃণমূলের প্রার্থী শ্রেয়া পাণ্ডে। বিজেপি এই কেন্দ্রে প্রার্থী করেছে তাপস রায়কে। সিপিআই এর প্রার্থী হয়েছেন মৌসুমী ঘোষ। লড়াই কঠিন, তবে প্রার্থী ঘোষণার পর থেকেই জোর কদমে প্রচার শুরু করেছেন কংগ্রেস প্রার্থী। চলছে বাড়ি বাড়ি গিয়ে প্রচার। ভোট প্রচারে তৃণমূল বিজেপির বিরুদ্ধে শানাচ্ছেন আক্রমণ। জোর দিচ্ছেন স্থানীয় সমস্যাগুলি নিয়ে। মানিকতলা কেন্দ্রে জাতীয় কংগ্রেস প্রার্থী সুগত রায়চৌধুরী সুমন দা নামে বেশি পরিচিত 13 নম্বর ওয়ার্ডে আজকে প্রচার করছেন। প্রথমবার ভোটে দাঁড়িয়েছেন। প্রথমবার ভোটে দাঁড়ানো, এতদিনের রাজনৈতিক কর্মী হোক, কিন্তু এই যে নিজে ভোট চাইতে যাওয়া, সেখানে গিয়ে কি বলছেন মানুষকে? কি আপনাদের ইস্যু? রুজি রুটি মাথার ছাদ, ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থা, ভেঙে পড়া শিক্ষা এবং আইনের বেহাল অবস্থা, গুন্ডারাজ, বেআইনি প্রমোটিং, বেআইনি নির্মাণ। মানিকতলা ক্যান্সারে পরিণত হয়েছে। কোটি টাকা খরচা করে ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেসের বংশ পরম্পরায় যে রাজত্ব চলছে এবং কোটি টাকা খরচ করা হচ্ছে এই নির্বাচনে, মানিকতলার মানুষ সেটা দেখছেন। আমরা এসছি কোনো মন্দির মসজিদের কথা বলতে নয়, কোনো গীতাপাঠ চণ্ডীপাঠের কথা বলতে নয়। সেগুলিকে আমরা মানুষকে বলছি বাড়ির ঠাকুর ঘরে রাখুন, হৃদয়ে রাখুন। আর আমরা কথা বলতে এসেছি মাথার ছাদের কথা। আগামী প্রজন্ম কিভাবে চাকরি পাবে, বাংলায় শিল্পায়ন কিভাবে হবে, এই মানিকতলা কেন্দ্রে আরও দুটো নতুন কলকারখানা খোলা যায় কিনা, সেই কথা বলতে আমরা মানিকতলায় এসেছি। জোর দিচ্ছেন স্থানীয় সমস্যাগুলিতেও। প্রায় 20 বছর পর পশ্চিমবঙ্গে এককভাবে লড়ছে কংগ্রেস। মানিকতলা কেন্দ্রেও 20 বছর পর প্রার্থী দিয়েছে কংগ্রেস। হাতে আর সপ্তাহ দুয়েক। প্রচারে খামতি নেই কংগ্রেস প্রার্থী। তবে ভোটের ফল কি হবে? মানিকতলার মানুষ কি হাত ধরবে? উত্তর মিলবে 4 মে। এবিপি আনন্দ। कांग्रेस काम मजबूत कीजिए, राहुल गांधी के हाथ को मजबूत कीजिए, देश को बचाने के लिए। मगरबी बंगाल को हाथ से आप प्रार्थना करते हैं, इस हाथ से आप गरीब आते हैं, इस हाथ को मजबूत। एबीपी आनंद एगिए थाके एगिए राखे।